বন্ধুরা, আমি মা কুকিং রেসিপি চ্যানেলে তোমাদেরকে সাথে স্বাগতম। আজকে পুকুরে মাছ ধরা হচ্ছে, যা মাছ করবে ওই নিয়ে রান্না হবে। জালটাই কোনো মাছ আসতে চাই কেন বলছি জালে ভাইগুলো জোড়ো হয়ে পুরো ক্ষেতের মতো বন্ধুরা, জাল ফেলা হচ্ছে, এত ঠান্ডা জল, ঠান্ডার জন্য মাছটা ভালো পড়ছে না। দেখেন মাছটা কখন কি পড়ে, দেখি যা পড়বে তাই নেব, ওকে দিয়ে একটা রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা, সব কি মাছ সব পড়েছে, দেখা যাক কি মাছ। লাইলেন টিকেটে দাদা আগে একটা দেখি, এখন ছোট 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 ছোট। দেখুন বন্ধুরা, বাটা মাছের সাইজটা দেখুন, খালি কত সুন্দর দেখতে, চকচকে গার উপর মতন একেবারে। আর এটা তেলেপিয়া মাছ নেওয়া হয়েছে। আরও কি মাছ পরে দেখা যাক। দেখেন বন্ধু কি হয়। ভাল না, সিলভারটা দুটো ছিল, ধরা হয়ে গেছে। সিলাটা এবারে ছাড়া হলো তো, বুড়ো এলো তাকে পেয়ে যাবি। বন্ধুরা, ঠান্ডা বলে মাছটা পড়ছে না। এই ঠান্ডার সময় মাছ তো মানে জলের নিচেই থাকে না, ওই জন্য মাছটা পড়ছে না। বন্ধুরা, ঠান্ডা জল বলে মাছটা পড়ছে না, ওই জন্য জলটাকে একটু ঘাটা নেড়ে দিচ্ছি। জলটা খুব ঠান্ডা আছে, আগের থেকে কমে গেছে। আচ্ছা, চেক করে রাখো। আমার পাশে থাকবে।
বাবারে, ওরে কি ঠান্ডা রে, বলতে ঠান্ডা কমে গেছে। জালে কিচ্ছু নেই। দেখুন বন্ধুরা, মাছ পড়ছে না, ওই জন্য জলে নেবেছে, নেবে মাছটা ধরা হবে। জলটা খুব ঠান্ডা তো, তার জন্য মাছটা পড়ছে না। আমার বাকুল তুমি বল না, বলে বলে উল্লা হবে। হ্যাঁ, মাছ থেকে আবার তো মাছ থেকে গল্প তারা উঁচু করো, জলটা উঁচু করো। দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে। বন্ধুরা কি মাছ পড়ে দেখা যাক। ঠান্ডার সময় পুকুরে নামিয়ে দিয়েছে জোর করে। জোর করে তো নামিয়ে দিয়েছে, কি মাছ পাওয়া যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, মাছটা ভালোই পড়েছে, অনেকগুলোই পড়েছে। প্রচুর পড়েছে মাছ। সব মৃগেল মাছ পড়েছে। দেখা যাক কোন মাছটা নেওয়া যায়। বুড়ি পুকুরের মতো ঝাঁজ হয়ে গেছে, পুকুর বরবাদ হয়ে যাবে এবার। বন্ধুরা, এই মাছগুলো পড়েছে, এবার বেছে নেব। ঠান্ডার জন্য বেশি মাছ পড়েনি, এইসব মাছগুলো পড়েছে, এবারে বেছে নেব, নিয়ে এবার রান্না করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। দেখেন আমাদের গাছে বোম্বাই কুল, সব পেরে নেবো এগুলো। আর একটা খেয়ে দেখো তো। হ্যাঁ, 6 টাকা করে। যাও যাও তো।
বন্ধুরা মাছ বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, সরিষার তেল, স্বাদ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেব। ভাজা খাবার শখ করছে, ভাজা করে দেবো, রান্না করব না। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেল ঢেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেল ঢেলে দিলাম। মাছটা এবারে ভেজে নেবো। বন্ধুরা তেলটা খুব গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। বন্ধুরা কিছু মনে করবেন না, শুনতে হয়তো আপনাদের অসুবিধা হবে, বাড়িতে একটু কাজ হচ্ছে তো কি করব। বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা মাছটা একবার উল্টে নেবো, দু সাইডে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম মুচমুচে ভাজা আমরা খাই, মুচমুচে না ভাজা হলে বাড়িতে কেউ খায় না। এরকমভাবে মুচমুচ করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা কেমন ভাজা খাও সেটা কমেন্টে জানাবেন। আর উল্টে পাল্টে নিয়ে ভালো করে তুলে নেব। এবারে সব তুলে নিলাম, একটা একটা করে সব তুলে নিতে হবে। ওই মাছটা তো ভাজা হয়ে গেল বন্ধুরা, এবার এই মাছটা তুলে দেবো। এটা ভাজা হলে পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এটা আস্তে আস্তে লাল লাল মুচমুচে হতে থাকুক। মুচমুচে না হলে বাড়িতে সেরকম পছন্দ করে না। ও আস্তে আস্তে মুচমুচে খেতে গেলে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। বন্ধুরা এই মাছটা ভাজা হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন দিলে মাছটা একটু মানে টেস্টি লাগে, বা মাছের একটু এক্সট্রা গন্ধটা ছাড়ে না, খেতে ভালো লাগে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একে একে, সব তুলে নিলাম। বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে। এবার গরম গরম মাছ আর গরম গরম ভাত, এবারে খাওয়া দাওয়া পালা আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা আমার নতুন চ্যানেল, আমাকে একটু সাপোর্ট করবেন। পরের ভিডিও কি দেখতে চান বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট